আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আমরা একেবারে মাহে রমজানের শেষ দিকে চলে আসছি। একটি আরবি কবিতা পড়েছিলাম, ওয়াদানা সাআতুল ফিরাক বাল ওয়াদানা সাআতুল লিকা। আমরা আনন্দ আর বেদনার মাঝামাঝিতে অবস্থান করছি। যারা সত্যিকার অর্থে রোজাদার তাদের আনন্দ একরকম, সামনে ঈদ আসছে, ঈদের আনন্দ। আর বেদনাটা হলো রমজানের মতন এমন একটি অসাধারণ, দুর্লভ, অমূল্য সময় শেষ হয়ে যাচ্ছে। এবং এরই একটা বিশেষ বার্তা আজকে আমরা পেতে যাচ্ছি, কারণ কিছুক্ষণ পর যখন মাগরিবের আজান হবে ২৭তম রজনী শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের মসজিদগুলোতে বিশেষ করে একেবারে সূচনা থেকে এ পর্যন্ত আমরা দেখেছি তারাবির সালাতে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত হয়েছে, পুরো কোরআন তিলাওয়াত করা হয়েছে। আজকে অধিকাংশ মসজিদেই সেই তিলাওয়াত সমাপ্ত হবে, কিন্তু অবশ্যই তারাবি নয়। এর মাধ্যমে যেটা হচ্ছে যে একটা ইঙ্গিত বহন করছে যে রমজান প্রায় শেষ হতে চলল। প্রিয় দর্শক, সেই সাথে ২৭তম রজনী বেজর রজনী হিসাবে লাইলাতুল কদর হতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেজর রজনীর কথা বলেছেন। ২৭, ২৯ আমাদের সামনে আছে। এই সবগুলো বিষয় নিয়েই আজকের আমাদের এই আয়োজন। আমরা আজকে শুনব যে কদর এবং কদরের কদর। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, তরুণ আলেমে দ্বীন, বিশিষ্ট সাংবাদিক মোহতারাম মাওলানা আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক শাইখুনা। মারহাবান, হাইয়াকুমুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কিছুক্ষণ পরে ২৭তম রজনী পাচ্ছি আমাদের সামনে। এবং সব মিলিয়ে আমি একটু আগে একটি কথা বলেছি যে কদর এবং কদরের কদর, আমরা কতটুকু তাকে মর্যাদা দিতে যাচ্ছি, বা এই যে বেজর রজনী কিছু চলে গেছে, আর দুটো রজনী সামনে আছে, বা ৩-৪টি রাত আমরা পাবো, সব মিলিয়ে যদি একটু কথা বলেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সাদাকাল্লাহুল আযীম। আপনি দারুণ একটি শব্দ বলেছেন, কদরের কদর করা। আমরা যদি আজকের এপিসোড থেকে আমাদের দর্শকরা একটা কথা রাখেন মাথায়, যে কদরের কদর করা দরকার, তাহলে যথেষ্ট। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর রমজানের অপেক্ষা করতেন, আর রমজান জুড়ে এই রাতটির প্রতীক্ষায় তিনি থাকতেন। আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান যাপনের দৃশ্যগুলো তিনি নিজেই বলেছেন, ইন্নী ইআতাকাফতু আশরাল আউয়ালা, আমি প্রথম 10 দিন ইআতাকাফ করলাম। ওয়া সুম্মা ইআতাকাফতু আশরাল আওসাতা, এরপরে আমি মধ্য 10 দিন আমি ইআতাকাফ করলাম। আলতামিসু হাদিহিল লাইলা, এই রাতটা খুঁজতে গিয়ে। তখন আমাকে ফেরেশতা এসে বললেন যে আপনি শেষ দশকে সেটি তালাশ করেন। তারপর তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, উম্মতের উদ্দেশ্যে, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, অতএব তোমরা রমজানের শেষ 10 দিনেই সেই কাঙ্ক্ষিত রাতটি তালাশ করো, যেটি 1000 মাসের চেয়ে উত্তম। দেখুন, সেই রাতটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন এই 10 দিনের মধ্যে আছেন। এরপরে আল্লাহর নবী দয়ালু, তিনি আমাদের একটু শর্ট করে দিয়েছেন, ইলতামিসুহা ফিল বিত্রি মিন আশরিল আওয়াখির, তোমরা এই 10 দিনের মধ্যে বিশেষভাবে 10 দিন, আর সবিশেষভাবে তোমরা বেজর রাতগুলোতে তালাশ করো। এই বেজর রাত তার মানে 21 থেকে 23, 25, 27, 29 যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা দিনকে তিনি আমাদের খুঁজতে বলেছেন, এবং এই লাইলাতুল কদরের অনুসন্ধানে 10 দিন ইতিকাফ করেছেন, 10 দিনই পুরো রাত জেগেছেন, 10 দিনই পরিবারকে জাগিয়ে দিয়েছেন, এবং আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমাদের যেটা করা উচিত, আমরা যারা এই কয়েকদিন বেজর রাতগুলো বাকি
প্রথম বেজর রাতগুলো কাজে লাগাতে পেরেছি, জোহর রাতগুলো কাজে লেগে পেরেছি, যতটুকু পেরেছি আল্লাহ শুকরিয়া, যতটুকু পারিনি এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আজকের সুযোগটা লুফে নেই। আমরা আজকের পটভূমিতে দাঁড়িয়ে আমি বলবো আগামীকাল কি হবে সেটাও ভুলে যান, অতীতে কি হয়েছে সেটাও ভুলে যান। আপনি ধরে নেন আজকে হলো সেই রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে, প্রায় 84 বছরের একটা অফার আমাদের সামনে, যে একটা রাত কাজে লাগাবো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহকে খুশি করার জন্য এবং সওয়াবের আশায় সে রাত জেগে ইবাদত করতে পারবে, কিয়ামুল লাইল করতে পারবে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের এই রাতটিকে সর্বাত্মকভাবে লুফে নেওয়া দরকার। হ্যাঁ, আমরা বলছি বেজর রাত, বাকি রাতগুলোকেও আমরা যেন লুফে নিই, আরও একটি বেজর আছে সেটাকেও লুফে নেই। কিন্তু আজকের পটভূমিতে দাঁড়িয়ে আমি বলবো যে আগেরটাও ভুলে যান, পরেরটাও ভুলে যান। আজকের জন্য আমার এই কথা যে আজকের রাতটাকে সম্ভাব্য কনফার্ম লাইলাতুল কদর ধরে নিয়ে আপনি কাজ করেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব শ্রেষ্ঠ একজন সাহাবী ছিলেন, চমৎকার কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর নবীর নামাজের ব্যাপারে উনি স্পেশালিস্ট, যে উনি কিভাবে নামাজ পড়েছেন এবং উনার নামাজের তেলাওয়াত হাদিসগুলো সব তার মাধ্যমে এসছে। উনি বলছেন যে আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি আল্লাহর নবী আমাদেরকে বারবার যে এই রাতটাকে লাইলাতুল কদর ধরিয়ে দিয়েছেন সেটা হলো এই 27তম রজনী। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা শুনছি আমরা যেন আজকের রাতটাকে প্রচণ্ডভাবে লুফে নিই, একটা সেকেন্ড যেন এই রাতের আমরা অনর্থক ব্যয় না করি। আমাদের চেষ্টা করা উচিত বিচিত্র ইবাদত দিয়ে আজকের রাতটাকে সৌন্দর্যমণ্ডিত করা, জিকির, তেলাওয়াত, তারাবি, ইস্তেগফার, তাওবা, এবং পারলে কবর জিয়ারত করতে পারি আনুষ্ঠানিক রূপ না দিয়ে, হইচই করে না, নীরবতার সাথে। মনে রাখতে হবে, হ্যাঁ, হাত্তা মাতলাইল ফাজর, এই রাতের একদম ভোর হওয়া পর্যন্ত আল্লাহর ফেরেশতারা নেমে আসেন, তারা সালাম, আমাদেরকে সালাম জানাতে থাকেন, এবং দারুস সালাম অর্থাৎ জান্নাত, শান্তির, চিরশান্তির নিবাস, সেটা সুসংবাদ দিতে থাকেন, এবং ওনারা আমাদেরকে মুসাফা করেন, আমরা দেখতে পারি না, আমরা বুঝতে পারি না। তো সুতরাং সেই রাতটা আজকে ধরে নিয়ে আমরা যেন সর্বাত্মক চেষ্টা করি, এবং এই রাতে যেন আমার কোনো গুনাহ না হয়, এবং এই রাতের ক্ষমাটা মেইন হলো শিক্ষা, এই রাতের ক্ষমা। কারণ রমজান এসেছিল আমাদেরকে ক্ষমা করার প্রজেক্ট নিয়ে। আপনি রমজানের শুরু থেকে শেষ সব ঘোষণার মধ্যে দেখবেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান মাসে রোজা করবে, যে রমজান মাসে তারাবি পড়বে, যে এই লাইলাতুল কদর, সবগুলোর একই কথা, শেষটা উপসংহার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এবং রমজানের পুরো প্রজেক্ট, আমি বলি যে রমজান হল গুনাহ মাফের প্রজেক্ট। তাই আমার প্রজেক্টকে সফল করার মোক্ষম সুযোগ আজকে নিশ্চিত আমাকে ক্ষমা আল্লাহর কাছ থেকে নিতে হবে। তো আজকের ক্ষমাটা আমার জানা আয়েশার জন্য জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি আল্লাহর কাছে কি চাইবো? সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। মানে আমরা যদি পেয়ে যাই আমরা কিভাবে এটা লাভবান হব সেটাও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। দেখুন, প্রশ্নের উত্তর ফাঁস করা হয়েছে, এরপরেও যদি পাস না করতে পারি তাহলে দুর্ভাগা, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে যেন নিজেকে গালি দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। তো সুতরাং এই রাতে আম্মাজান জিজ্ঞেস করছেন আমি কি দোয়া করবো, উনি দোয়া শিখিয়ে দিচ্ছেন, তুমি বলবে কুলি, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। দর্শক, আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ফাআফু আন্না, আমাকে বা আমাদেরকে। তো এই দোয়াটার অর্থ কি? আল্লাহ, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি ক্ষমা করতেই চান, আপনি আমাকে ক্ষমা করেন। তার মানে বোঝা গেল যে একটা পাওয়ার রাতে আমরা যা কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে পেতে পারি তার মধ্যে শ্রেষ্ঠ পাওয়া হলো ক্ষমা। সেটাই এই রাত সেই সুযোগটা নিয়ে আসছে। অনেক ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে আরও কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই রাতগুলোতে আমাদের কি কি করণীয়, আজকের রাত, আগামীকালকের রাত, পরশুর রাত, সে সম্পর্কে মোহতারাম কথা বলছেন। আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা, সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল,
পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার, বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আমরা আজকে যে শিরোনামে আয়োজনটি করেছি তা হলো কদরের কদর। আমরা কতটুকু লাইলাতুল কদরকে কদর করছি, তাকে সম্মান দিচ্ছি, তার মর্যাদা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, এটাই হলো আমাদের বিষয়। মোহতারাম, আপনি খুব সুন্দর করে বলেছেন যে আমাদের আজকের রাতটা আমরা কিভাবে কাটাবো বা লাইলাতুল কদরে আমাদের কি কি করণীয়। আপনি পাশাপাশি বলেছেন যে এটা ক্ষমার একটা অপূর্ব সুযোগ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে যে সকল হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন তার মধ্যে কিন্তু আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি, যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেবেন, কিন্তু কিছু মানুষের ভেতরে যদি এই জাতীয় নেতিবাচক আচরণ থাকে তাদেরকে বাদ দিয়ে। এই বিষয়টা যদি একটু খোলাসা করেন। ধন্যবাদ। মানে আমি ঠিক ওই জায়গায় যাচ্ছিলাম। মানে আসলে এই বিষয় বোঝা ছাড়া, এটা উপলব্ধি করা ছাড়া কেউ লাইলাতুল কদর থেকে আসলে বেনিফিটেড হতে পারবে না। ক্ষমার রাতে ক্ষমা কারা পাবে? যারা মানুষকে ক্ষমা করতে জানে। আমি শেখ রাতেব নাবলুসি, এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন আলেমের মধ্যে একজন, যিনি সিরিয়াতে দীর্ঘদিন পর ফিরলেন, শায়েখ একটি চমৎকার কথা বলেছেন। উনি বলেছেন, যে লোক তার ভাইকে ক্ষমা করতে পারে না সে কোন লজ্জায় আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়। আপনি 1000টা অপরাধ করে ওনার কাছে ক্ষমা চাচ্ছেন, আপনার সঙ্গে সামান্য একটু মনোমালিন্য হয়েছিল, স্বামী স্ত্রীর সঙ্গে কথা বন্ধ, মায়ের সঙ্গে কথা বন্ধ, ভাইয়ের সঙ্গে কথা বন্ধ, আপনি কোন লজ্জায় ক্ষমা চান? উনি বলেছেন যে আগে আপনি ক্ষমা কনফার্ম করেন, ওখান থেকে আল্লাহ ক্ষমা কনফার্ম করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি বলবো যে আজকে আমরা আলোচনাটা শুনছি, আলোচনা শেষ করে আজকে ইফতারের আগে আমরা যা আছে দিলটাকে ধুয়ে মুছে সাফ করে ফেলবো। আল্লাহ বলেছেন কি, জান্নাত কাদের জন্য? ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। এবং জান্নাতটা হলো তাদের জন্য, তাদেরকে বরণ করে নেবে যারা পবিত্র, শুচিসিদ্ধ, ক্লিন কলব নিয়ে আল্লাহর কাছে এসে হাজির হবে। এবং ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, আল্লাহ বলেছেন যে জান্নাতে যারা যাবে সেই জান্নাতি লোকদের অন্তরের মধ্যে যত ধরনের অপজিনিস আছে সেটাকে, কলুষতাকে আল্লাহ দূর করে দিবেন। সুতরাং আমি যদি জান্নাত পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করতে চাই, আমার সামর্থ্যে আছে, আমি ক্ষমা করে দেব। আজকে আমি একদম ওপেন, মানে যাকে বলে সাধারণ ক্ষমা, আমি নিজের থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করি যে আমি যার কথায় কষ্ট পেয়েছি, যার আচরণে কষ্ট পেয়েছি, যে আমার হক মেরে রেখেছে, আজকে আল্লাহ আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আপনার সঙ্গে কথা বন্ধ 3 বছর ধরে, এখনই তাকে ফোন দিন, মাগরিবের পরে ফোন দিয়ে, আসসালামু আলাইকুম, কিরে ভাই কেমন আছিস, অনেকদিন কথা বলি না। এই যে ক্ষমার রাত, আল্লাহর কথা মনে পড়ছে, কবরের কথা মনে পড়ছে, একদিন আমরা একসাথে হয়ে যাব, কবরে যাব। ভাই যদি কোনো কষ্ট পেয়ে থাকি আমাকে ক্ষমা করে দিস, আমি যদি তোকে কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিস। এই কথা যদি কোনো পাষাণ হৃদয় মানুষকে বলা হয়, তার দিলটা ভেজে যাবে, তার চোখ দিয়ে পানি চলে আসবে। ইসলাম কত সুন্দর, আমাদেরকে কীভাবে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা যেন আজকে রাতের আগেই, মাগরিব যখন সূর্য অস্ত যায় তারপরে নতুন আরবি দিন শুরু হয়, তো আজকে ইফতারের সময় হবে, মানে হলো 27তম রাত প্রবেশ করবে। তো আমাদেরকে এখনই কনফার্ম করা উচিত যে আমি ক্ষমা করেছি, আমার পক্ষ থেকে ক্ষমা। এবং ফেসবুকে তো জীবনে অনেক স্ট্যাটাস দিয়েছেন, আজকে স্ট্যাটাস দেন, বলেন যে আল্লাহ জেনে না জেনে যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, যার কথা মনে আছে, যার কথা মনে নেই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। মাওলা তোমার কাছে ক্ষমা চাই, এই রাতে ক্ষমার ভিখারি, তোমার কাছে কি চাওয়া আছে? আমার সর্বোচ্চ পাওয়া তো এটাই, তুমি যদি ক্ষমা করো। কারণ ক্ষমার পরের স্টেপ হলো জান্নাতে যাওয়া। আর জান্নাত যে পেয়েছে ফাকাদ ফাজ, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, জান্নাত দিয়ে দেওয়া হয়েছে, সেই তো সফল। সফলতা আমাদের অন্য কোনো প্রাপ্তি নয়। তাই আমরা বলবো যে আসুন আজকে এই রাতে এই পবিত্র সুযোগটাকে আমরা লুফে নেই আমার ক্ষমা নিশ্চিত করার জন্য। এবং আল্লাহর কাছে বিশেষ করে যারা বিগত হয়ে গেছেন, আমাদের বাবা মা, তাদের জন্য খুব ক্ষমা চাওয়া। একটি হাদিস আমি এক্ষেত্রে দর্শকদেরকে বলবো যে
আল্লাহর কাছে কনফার্ম দোয়া কবুল করানোর একটা টেকনিক আলেমরা বলেন, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যখন কেউ কোনো মুসলিম ভাইয়ের জন্য তার আড়ালে, অসাক্ষাতে, অনুপস্থিতিতে দোয়া করেন, তখন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আমিন ওয়া মিনহু, আল্লাহ আপনি কবুল করেন আর তার পক্ষ থেকেও তাকেও এটা দান করেন। সুবহানাল্লাহ। তো আমি যদি আমারটা চাই, এটা আল্লাহ দেবেন কি দেবেন না কনফার্ম না, কিন্তু অন্য ভাইয়ের জন্য যদি চাই, আল্লাহ তাকে দেবেন কিনা এটাও কনফার্ম না, তবে আমাকে কনফার্ম আল্লাহ দেবেন। সুতরাং এই রাতে আমরা অন্যের জন্য ক্ষমা চাইব, অন্যের জন্য দোয়া করব, এবং আমার ক্ষমা পাওয়ার জন্য এটা খুবই বড় একটা টেকনিক হতে পারে, কৌশল হতে পারে এটা। আরেকটা জিনিস হলো যে এই রাতে আমরা সাদাকা করব, সাদাকার মাধ্যমে আল্লাহর রাগ প্রশমিত হয়। ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রাব, আল্লাহর রাগকে প্রশমিত করেন। আমরা যে গুনাহ করে করে আমার মালিককে আমি রাগান্বিত করেছি, উনি আমার উপর অভিমান করেছেন, উনি মুখটা ফিরিয়ে নিয়েছেন, হ্যাঁ, তো আমাদের উচিত হলো আল্লাহকে সাদাকা করে আল্লাহর মুখটা আমার দিকে আবার নিবদ্ধ করা। তো এই রাতে কিন্তু আমরা কিছু ক্ষমা, কিছু সাদাকা করতে পারি। আজকে আপনি কয়েকজন ভিক্ষুককে খাইয়ে দেন, আজকে হইচই করার দরকার নেই, আপনি নীরবে গিয়ে মসজিদে আজকে যারা এসছে, বাইরে যে ভিক্ষুকরা আছে তাদেরকে আপনি নীরবে দিয়ে দেন, আপনি বিকাশ করে দেন। আপনার গ্রামে যে আত্মীয় আছে, আজকে 1000 টাকা বিকাশ করেন, নগদে পাঠিয়ে দেন, তাকে পাঠিয়ে বলেন যে তোমার বাচ্চার জন্য গিফট পাঠালাম, 2টা কাপড় কিনে দিও। কি খুশিটা হবে, তার খুশিতেই তো আল্লাহ খুশি। তো এভাবে আমরা মানুষকে ক্ষমার মাধ্যমে এবং মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদখালুস সুরুর ফি কুলুবিন নাস, মানুষের হৃদয়ে আনন্দের সঞ্চার করা, মুখে হাসি ফোটানো, এটা উত্তম সাদাকা। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। আপনি মানুষের মানে সোশ্যাল ওয়েলফেয়ার, সেটাকে ইসলাম সাদাকা করেছে, ইবাদত করেছে। তো সুতরাং আমরা লাইলাতুল কদরে, সম্ভাব্য লাইলাতুল কদরে এবং আজকের এই মহাসুযোগটাতে আমরা এটাও আমরা লুফে নিতে পারি। আরেকটা যেটা আপনি একদম শুরুতে বলেছেন যে কোরআন খতম করা হচ্ছে অনেক মসজিদে, বেশিরভাগ মসজিদে কোরআন খতম করা হবে, কোনো মসজিদে হয়তো আগে হয়েছে, কোনো মসজিদে 2 দিন পরে হবে। আমরা যেন মনে রাখি এই যে রমজানের সম্মান কেন, কোরআনের কারণে। উনজিলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এই মাসে নাজিল করা হয়েছে। এবং এই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কেন? কারণ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে এই কোরআনটা নাজিল করেছি। তাই এই রাতে কোরআনের সাথে আমার বোঝাপড়া ঠিক করা দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আল্লাহ, কোরআনের আমি হক আদায় করতে পারিনি, ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, কোরআন কিন্তু আমার নামে বিচার দিয়ে রেখেছে, কিয়ামতের দিন বিচার দেবে। তো আল্লাহর কাছে এই ব্যাপারে ক্ষমা চাওয়া এবং আগামীর জীবনটা কোরআনময় করব, সেটার ব্যাপারে আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আর মিনিমাম একটা কোরআন খতম পুরো রমজান থেকে আজকে যদি করতে পারি, তাহলে এটা একটা সুবর্ণ সুযোগ। সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন যে কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। অনেক তাবির আমল আছে, কোরআন খতম করার পরে পরিবারের লোকজনকে নিয়ে তারা প্রাণ খুলে দোয়া করতেন। তাই আজকে তারাবিতে দোয়া হবে এবং আমরা ব্যক্তিগতভাবে কোরআন খতম যারা যারা করব, আমরা সবাইকে নিয়ে পুরো পৃথিবীর মানবতার জন্য, বাংলাদেশের জন্য, আমাদের ফিউচারের জন্য দোয়া যদি করতে পারি, তাহলে এটাও একটা বিশাল সুযোগ আজকে আছে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম, অসাধারণ কিছু কথা আপনি বলেছেন যে আজকের রাতকে কেন্দ্র করে আমরা কি কি করতে পারি, কি কি প্ল্যান করতে পারি, পাশাপাশি আমাদের আচরণের মধ্যে কি কি পরিবর্তন আনা উচিত। এবং সবচেয়ে বড় কথা হলো যে কথাটি আপনি শেখ নাবলুসির কথাটি নকল করেছেন যে আমি যদি একজনকে ক্ষমা করতে না পারি, তাহলে আমার শত অপরাধ আল্লাহ তাআলা কেন ক্ষমা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন। তো মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা আবার কোনো সময় আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আজকে যে কথাগুলো শুনেছি আমরা অবশ্যই সেটা খেয়াল রাখব, সেইভাবে আমরা আমাদের জীবনটাকে সাজাবো। আরেকটি কথা বলতে চাই, তা হলো আজকের তারাবির পর আমাদের যেন মনে না হয় রমজান শেষ হয়ে গেছে বা তারাবির দায়িত্ব শেষ হয়ে গেছে। না, আজকের যতটা গুরুত্ব তারাবির ছিল, আগামীকালকের তারাবির গুরুত্ব একই রকম, আগামী পরশু দিনেরও তারাবির গুরুত্ব একই রকম। হয়তো আপনি আজকে তেলাওয়াত একটা সমাপ্তি টেনেছেন, কোরআনুল কারীমের সূচনা থেকে সমাপ্তি, কিন্তু এর মাধ্যমে তেলাওয়াতের মর্যাদা কিন্তু কমেনি। সুতরাং এই ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা শেষ করার আগে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আর তা হলো কোন সাহাবী আল্লাহর শপথ করে বলেছিলেন যে হতে পারে 27শে রমজান লাইলাতুল কদর।
যদি উত্তর জানা থাকে তাহলে আমাদের এই আয়োজনের ইনবক্সে সঠিক উত্তরটি সাবমিট করে দিন। আমরা ইনশাআল্লাহ তাআলা লটারি করব, এর মাধ্যমে একজনকে আমরা পুরস্কৃত করব এবং এই পুরস্কার প্রদান করবে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে আপনাদের কাছে আমি বলবো, আমাদের এই আয়োজনের পরে আরও একটি সুন্দর আয়োজন আছে, বিশ্বজুড়ে মসজিদ, আপনারা দেখবেন। তাহলে আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়ান গ্রেট মসজিদ চীনের শানসি প্রদেশের রাজধানী জিয়ান। ইতিহাসের পাতায় এই শহরের নাম উঠে আসে সিল্ক রোডের কেন্দ্রস্থল হিসেবে। তবে জিয়ানকে আরও আলাদা করে তুলে ধরে একটি স্থাপত্য নিদর্শন, জিয়ান গ্রেট মসজিদ। এটি চীনের প্রাচীনতম ও অন্যতম সুন্দর মসজিদ। এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ চীনা স্থাপত্য শৈলীতে নির্মিত হলেও এর প্রতিটি ইট পাথরে ইসলামের গভীর অস্তিত্ব স্পষ্ট। এখানে নেই প্রচলিত ইসলামী গম্বুজ কিংবা মিনার, বরং চীনা প্যাগোডার মতো স্তম্ভ, বাঁকানো কার্নিশ, কারুকার্য খচিত কাঠের তোরণ আর মনোরম বাগান রয়েছে, যা একে অন্য সব মসজিদ থেকে একেবারে আলাদা করে তোলে। জিয়ান গ্রেট মসজিদ নির্মাণ করা হয়েছিল তাং রাজবংশের শাসনামলে 742 খ্রিস্টাব্দে। আরব ও পারস্যের বণিকেরা এখানে এসে শুধু ব্যবসা বাণিজ্যই করেনি, বরং ইসলামের বাণীও ছড়িয়ে দিয়েছিল। তাদের উদ্যোগেই এই মসজিদের সূচনা হয়। পরবর্তীকালে মিং রাজবংশের আমলে একাধিকবার মসজিদটির পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়। এসব পরিবর্তনের মধ্য দিয়েই এটি আজকের চেহারা পেয়েছে। মসজিদটির মূল ভবন 248 মিটার দীর্ঘ এবং প্রস্থ 48 মিটার। তবে মসজিদের চারপাশ ঘেরা দেয়াল সহ পুরো এলাকা 12,000 বর্গমিটার জায়গা নিয়ে গড়ে উঠেছে। একে ঘিরে 4টি বৃহৎ আঙিনা রয়েছে, যা পরপর সাজানো। প্রথম আঙিনায় প্রবেশ করতে হয় বিশাল এক কাঠের তোরণ পেরিয়ে। দ্বিতীয় আঙিনায় রয়েছে পাথরের স্তম্ভ ও ফলক, যেখানে আরবি ও চীনা ভাষায় খোদাই করা আছে কোরআনের আয়াত ও ইসলামের ইতিহাস। এটি শুধু ধর্মীয় গুরুত্বের নয়, বরং ঐতিহাসিক দলিল হিসেবেও অমূল্য। তৃতীয় আঙিনায় রয়েছে মূল নামাজ ঘর। এটি একটি দীর্ঘ আড়াআড়ি ভবন, যার ছাদ চীনা ধাঁচে বাঁকানো, টাইলস দিয়ে মোড়ানো এবং কারুকার্যমণ্ডিত। এর অভ্যন্তরে রয়েছে আরবি ক্যালিগ্রাফি, পেইন্টিং আর সূক্ষ্ম অলঙ্করণ। সরল কিন্তু শিল্পগুণে ভরপুর মেহরাবের সামনে 1000-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। তৃতীয় আঙিনার পাশেই রয়েছে জিংসিন টাওয়ার, এর অর্থ অন্তর পরিদর্শনের মিনার। এটি মূলত মসজিদের মিনার, তবে চীনা প্যাগোডার আদলে নির্মিত। 5 স্তরের এই মিনার থেকে গোটা মসজিদ এলাকা দেখা যায়। এখান থেকেই আহ্বান জানানো হতো নামাজের জন্য। চতুর্থ আঙিনায় রয়েছে মনোরম বাগান, যেখানে রয়েছে ছোট ছোট প্যাভিলিয়ন, পাথরের ব্রিজ আর ফোয়ারা, যা চীনা ল্যান্ডস্কেপের ডিজাইনের সঙ্গে ইসলামী আধ্যাত্মিকতার এক অনন্য সংমিশ্রণ। পুরো মসজিদ চত্বরে শান্তি আর শুদ্ধতার এক অসাধারণ আবহ বিরাজ করে। জিয়ান গ্রেট মসজিদ শানসি অঞ্চলের মুসলিমদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে এখনও 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়, আর রমজান মাসে পালিত হয় বিশেষ ইবাদত ও অনুষ্ঠান। তবে ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে এটি এক সাংস্কৃতিক ঐক্যের নিদর্শন। সারা বিশ্ব থেকে পর্যটকরা এই স্থাপত্য দেখতে আসেন। এই মসজিদে ইসলাম আর চীনা সংস্কৃতির নিখুঁত মেলবন্ধন তাদের মুগ্ধ করে। 1985 সালে ইউনেস্কো জিয়ান গ্রেট মসজিদকে মুসলিম ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে। চীনা সরকার এবং স্থানীয় মুসলিম সম্প্রদায় যুগপৎভাবে এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে চলেছে। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্য ও ঐক্যের প্রতীক দেখতে পাবে। ইসলাম ও চীনের 2 প্রাচীন সভ্যতার এক অনন্য স্থাপত্যিক সম্মিলন এই মসজিদ ইতিহাস প্রেমী, স্থাপত্য অনুরাগী আর আধ্যাত্মিক দর্শনার্থীদের জন্য এক অপরিহার্য গন্তব্য।